ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখাবে নিফটি কিন্তু এখনও পর্যন্ত আজকের দিনে নেগেটিভ ট্রেড করছে, 0.36% ডাউন রয়েছে। তো শুধু নিফটি নয়, তার সাথে মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স। মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে মিড ক্যাপ ইন্ডেক্স প্রায় 1% মতন কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্মল ক্যাপ ইন্ডেক্সকেও দেখলে দেখা যাবে সেটাও কিন্তু ডাউন রয়েছে। তো ওভারঅল মার্কেটে দেখলে দেখা যাবে কিন্তু একটা গিরাভাট দেখা যাচ্ছে। তো মার্কেট বেশ ভালোই চলছিল, তো হঠাৎ করে কেন হালকা এই গিরাভাটটা দেখা যাচ্ছে? তাহলে কি আবারও কোনো খারাপ সংকেত আসছে? গ্লোবালি অনেক কিছু শোনা যাচ্ছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প একের পর এক বক্তব্য পেশ করছে, মার্কেটে প্যানিক সৃষ্টি করছে। তার পাশাপাশি ডোমেস্টিক্যালি কিন্তু অনেকগুলো নিউজ পাওয়া যাচ্ছে। তো এক এক করে সবকটা আলোচনা করব, শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন। স্যার, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে থেকে কিন্তু একের পর এক বিভিন্ন বক্তব্য পেশ করছিল, কখনো মেক্সিকোর ওপর, কখনো কানাডার ওপর, কখনো চায়নার ওপর ট্যারিফ নিয়েও আলোচনা হচ্ছিল, বা ট্যারিফ লাগিয়েও দিয়েছিল, সেটাকে আবার উইথড্র করে নিয়েছে, যদিও চায়নার ওপরে উইথড্র করেনি। তার পাশাপাশি গ্রিনল্যান্ডকে নিয়ে নেওয়ার কথা বলছে। এখন আরেকটা আবার নতুন খবর শোনা যাচ্ছে, যেখানে গাজাকে ডোনাল্ড ট্রাম্প সেস উইল টেক ওভার গাজা, অর্থাৎ তারা কিন্তু গাজাকে টেক ওভার করতে চাইছে, যেখানে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে। এবং প্যালেস্টিনিয়ানদের কি বলছে? শুড লিভ, সেখান থেকে চলে যেতে বলছে, অন্য কোথাও যাবে কিছু বলেনি। অর্থাৎ ট্রাম্প এখন মাথার মধ্যে চেপেছে গাজা দখল করবে, সেখানে গাজাকে টোটাল বলতে পারেন যে প্যালেস্টিনিয়ান মুক্ত করবে। গাজা টোটালটাই ধ্বংসপ্রাপ্ত পরিণত হয়েছে, এবং সেখানে নতুনভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে, এবং সারা ওয়ার্ল্ডের বড় বড় বিজনেসম্যান, বা বলতে পারেন ট্রাম্পের যে ব্যবসা রিয়েল স্টেটের, সেই ব্যবসাকে ডেভেলপমেন্ট করবে, এরকমই একটা কিন্তু শোনা যাচ্ছে। তো এই গাজাকে দখল করতে গেলে তিনি কিন্তু বল প্রয়োগ করতে পারে, অর্থাৎ ফোর্স পাঠিয়ে যুদ্ধ করতেও পারে গাজাকে দখল করার জন্য, অর্থাৎ ট্রুপ পাঠানোর কথাও কিন্তু তিনি বলেছেন। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেড ইউনাইটেড স্টেট উইল টেক ওভার দ্য গাজা স্ট্রিপ অ্যান্ড উইল ওন ইট, তারা নিজেদের দখলে নিতে চাইছে। এবং তিনি আরও কি বলছে, যে ট্রাম্প সেড যারা ওখানে থাকেন তাদেরকে বলছে কি চলে যেতে, অ্যাপ্রক্সিমেট 2 মিলিয়ন পিপল প্যালেস্টিনিয়ান, তো শুড লিভ দ্য টেরিটোরিজ অ্যান্ড বি প্লেস আদার কান্ট্রিজ ইন দ্য, বলছে মিডল ইস্ট, অ্যামং দেম জর্ডন এবং ইজিপ্ট। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে বলছে ফর্মার নিউ ইয়র্ক রিয়েল স্টেট ডেভেলপার, অর্থাৎ ট্রাম্প স্যারের কথা বলা হচ্ছে, যেখানে সাজেস্ট করেছে কি গাজা হচ্ছে একটা মিডল ইস্টের একটা সুন্দর জায়গা হতে চলেছে, এবং যেখানে ওয়ার্ল্ডের পিপলরা কী করতে পারে, তাদের বাড়ি তৈরি করতে পারে। তো স্যার, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মিডল ইস্টে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে। তো ট্রাম্পের একটার পর একটা বিতর্কিত মন্তব্য, যেটা মার্কেটকে কিন্তু ভাবিয়ে তুলছে। অর্থাৎ বলতে পারেন ট্রাম্পের এই যে বিকৃত মন্তব্য, এগুলোর জন্য কিন্তু মার্কেটের এফেক্ট হচ্ছে, মার্কেটের স্টেবিলিটি আসছে না। তো আরও একটা যুদ্ধের পরিস্থিতি কি সৃষ্টি হতে পারে? কারণ চায়না এবং রাশিয়া তারাও কিন্তু মিডল ইস্টে দিকে নজর আছে, কারণ তেলের খনি আছে বস সেখানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন দেখার বিষয় যে কে কী প্রতিক্রিয়া জানায় ট্রাম্পের এই বিরূপ মন্তব্য বা বক্তব্যর পরিপ্রেক্ষিতে। তো এটা হচ্ছে একটা কারণ বলতে পারেন, যেটা ইন্টারন্যাশনালি এবং ডোমেস্টিক্যালি কিন্তু আরেকটা কারণ পাওয়া যাচ্ছে। চলুন সেটা এবার একটু দেখি। স্যার, আমাদের যে ট্যাক্সেশন রয়েছে না, সেই ট্যাক্সেশনের কত সালে তৈরি হয়েছিল? বলছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, অর্থাৎ 1961 কিন্তু এই ট্যাক্সেশনের অ্যাক্ট তৈরি হয়েছিল, এবং সেই অনুযায়ী চলছে। হ্যাঁ, মাঝে মাঝে তার মধ্যে কিছু সংশোধন আনা হয়েছে। তো এবারের বাজেটে, অর্থাৎ আমাদের যে বাজেট পেশ হয়েছে ফার্স্ট ফেবে, সেখানে কিন্তু নির্মলা সীতারামন বলেছে যে নিউ ইনকাম ট্যাক্স বিল আসতে চলেছে, অর্থাৎ নতুনভাবে সাজানো হবে এই ইনকাম ট্যাক্স অ্যাক্টকে, যেটা নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট নামে পরিচিত হবে। তো স্যার, শোনা যাচ্ছে রিপোর্টের মাধ্যমে, কি শোনা যাচ্ছে, যে নিউ ইনকাম ট্যাক্স বিল আনতে চলেছে গভর্নমেন্ট,
সেটা কিন্তু বলছে কি টুমোরো অর্থাৎ আগামীকাল অর্থাৎ 7 তারিখ ফ্রাইডেতে, যেটা আজকের দিনের লেটেস্ট নিউজ। তো যে বিলের কথা বলা হচ্ছে সেটা কত তারিখ আনা হচ্ছে? 7 তারিখ ফ্রাইডেতে আনার কথা বলা হচ্ছে। তো শোনা যাচ্ছে যে এই যে নতুন ইনকাম ট্যাক্স বিল যেটা আনতে চলেছে টুমোরো কোথায় ক্যাবিনেটে, সেটার মধ্যে কিন্তু অনেক চেঞ্জেসের কথা শোনা যাচ্ছে, যেখানে ইনকাম ট্যাক্স সিস্টেমকে আরও সরলীকরণ করা হবে, কিছু অ্যাডিশন হবে, কিছু বেরিয়ে যাবে। যেখানে আমরা দেখেছিলাম যে আরবিআই মার্কেটে লিকুইডিটি এনেছিল সম্ভবত 30শে জানুয়ারি। তারপরে বাজেটেও কিন্তু একটা লিকুইডিটির আভাস পাওয়া গেছে। কী করে? কারণ কারণ ইনকাম ট্যাক্সের ছাড় 12 লাখ পর্যন্ত করা হয়েছে 7 লাখ থেকে। তো তার জন্য মার্কেট বেশ ভালোই চলছিল, পজিটিভ চলছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে নিউজটা কিন্তু মার্কেটকে ভাবিয়ে তুলছে। এখন আমরা অরিজিনালি কী করতে চলেছে গভর্নমেন্ট, সেটা আমরা 7 তারিখে জানতে পারবো। মূলত এই কারণেই বলতে পারেন মার্কেটের মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে। প্যানিক সেল বলবো না, প্রফিট বুকিংই বলবো। কারণ কি হতে চলেছে আমরা কিন্তু 7 তারিখ অর্থাৎ ফ্রাইডেতে আগামীকালই জানতে পারবো। তার পাশাপাশি স্যার 7 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু আরেকটা বড় ইভেন্ট হতে চলেছে। কি? আরবিআইয়ের এমপিসির মিটিংয়ের আউটকাম। যে এমপিসি মিটিংটা আজকেও চলছে, কালকে কিন্তু আমরা আউটকাম পাবো, যেখানে 5 থেকে 7 তারিখ পর্যন্ত চলবে এবং 7 তারিখে সম্ভবত বেলা 11টার সময় আমরা আউটকাম পাবো, যেখানে আরবিআই রেট কাট করছে নাকি সেটা কিন্তু আমরা জানতে পারবো। তো সব স্তরে শোনা যাচ্ছে যে আরবিআই মেবি হয়তো 25 বেসিস পয়েন্ট রেট কাট করতে পারে। সঞ্জয় মালহোত্রা স্যার যে নিউ আরবিআই গভর্নর, এটা তার হচ্ছে ফার্স্ট এমপিসি মিটিং, যেখানে ডিসেম্বরের এমপিসির মিটিং কিন্তু শক্তিকান্ত দাস করে গেছিলেন। তো এখন দেখার বিষয় যে নিউ গভর্নর কি করে। যেটা শোনা যাচ্ছে সেটা কি হবে, কিন্তু এখানে আরেকটা কিন্তু রয়েছে, কিছু নেগেটিভ কথাও শোনা যাচ্ছে, যেখানে শোনা যাচ্ছে কি আরবিআই রেট কাট নাও করতে পারে। কারণ ডলার কিন্তু কন্টিনিউয়াসলি কি হচ্ছে, গ্রো করছে, আমাদের রুপি উইক হচ্ছে। দেখলে দেখাবে জাস্ট কিছুদিন আগে আমরা দেখছিলাম যে 86 কস্ট করেছিল, তো এখন 87.56-এ চলে গেছে। অর্থাৎ আপনাকে $1 পারচেস করতে গেলে আগে কিছুদিন আগে জাস্ট এক সপ্তাহ আগে দেখলে দেখাবে অনলি ফর 86 রুপিস দিতে হতো, সেখানে $1 এখন $1 পারচেস করতে গেলে আপনাকে 87.56 রুপি দিতে হচ্ছে। ভাবতে পারছেন রুপি কীভাবে উইক হচ্ছে। তো যারা বলছে রেট কাট নাও করতে পারে, তারা বলছে কি যদি রেট কাট করে তাহলে রুপি আরও উইক হবে এবং রুপি কিন্তু আরও নিচে আসতে পারে। আর রুপি যদি উইক হয় তাহলে আমাদের টোটাল ট্রেড বলুন, বিজনেস বলুন, যা কিছু বলুন, সব কিছুতে কিন্তু প্রবলেম হবে। ইভেন ক্রুড অয়েল পারচেস করতেও আমাদের বেশি রুপি খরচা করতে হবে, কারণ আমরা ফার্স্টে রুপি দিয়ে ডলারকে পারচেস করে তারপর আবার সেই ডলার দিয়ে কিন্তু ক্রুড অয়েল পারচেস করবো বা আদার্স কিছু পারচেস করবো, যেটা হচ্ছে আমরা ইম্পোর্ট করি। তো রুপি দিয়ে যখন ডলার পারচেস করতে যাবো তখন কিন্তু আমাদের রুপি বেশি দিতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার জন্যই কিন্তু অনেকের মত যে হয়তো আরবিআই রেট কাট নাও করতে পারে। তো এইসব কিছুর মিক্সড রিয়াকশান বলতে পারে আজকের দিনের নিফটি, যেখানে নিফটিকে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত 46% ডাউনে রয়েছে। তো কী করবেন দেখুন না, আমি সবসময় একই কথাই বলবো যে মার্কেট এভাবেই চলে, কখনো উঠবে কখনো নিচে নামবে, আবার ভালো খবর আসবে উঠবে। আলটিমেটলি মার্কেটের ডেস্টিনেশন কিন্তু ওপরের দিকেই। তো যত নিচে আসবে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। আমরা প্রিভিয়াস দেখতে পারবো অনেকবার এরকম হয়েছে। কোভিডের সময় হয়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছে, এখন হচ্ছে। মার্কেট শেষ হয়ে গেছে? একদম নয়। মার্কেট 5 বছরে 94% রিটার্ন দিয়েছে, প্রায় ডবল। তো এই জায়গায় দাঁড়িয়ে নিচে আসলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, তাহলে কিন্তু আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। নাকি নিচে আসলে সেল করে মার্কেট ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করবেন, তাহলে কিন্তু আপনার লসই হবে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।